বিকাশ দিয়ে এখন থেকে আপনারা সেভিংস করে আপনাদের সাপ্তাহে হতে বা আপনি মান্থলি হিসেবে সেভিং করে টাকা রাখতে পারেন। আপনার আর কোনো টাকার ব্যাংকে টাকা রাখতে হবে না, ব্যাংকে টাকা রাখতে হবে না, অ্যান্ড আদার্স আপনি বাসায় কোথাও কৌটোর মধ্যে রাখলে সেখান থেকে হারিয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আপনার হাতের ফোনে টাকা থাকবে, তাও আবার বিকাশ অ্যাপসে। এইখানে আপনি সেভিংস করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার লাভের হারটা বেশি প্রয়োজন, তাহলে আপনি লাভের হারও নিতে পারেন। আবার আপনি যদি বলেন যে না, আমি ইসলামিক সম্মতিতে কোনো ধরনের আমি হারাম খাবো না বা এখান থেকে আমি কোনো পার্সেন্টেজ লাভ নিব না, আমি আমার যে ধরেন আপনি মান্থলি হিসেবে 500 রাখতে পারেন, 1000 রাখতে পারেন, 20,000 টাকাও রাখতে পারেন বা 250 টাকাও রাখতে পারেন। নিম্নতম 250 টাকা পর্যন্ত আপনি সাপ্তাহিক রাখতে পারেন। আর আপনি যদি বলেন না আমি মাসে রাখবো, 250 টাকা থেকে শুরু করে আপনি 300, 400, 500 টাকা, 2000 টাকা, 20,000 টাকা পর্যন্ত রাখতে পারবেন। এখন কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপসে একটা সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর সেভিংসে আপনি কিভাবে টাকা রাখবেন আজকের ভিডিওতে A to Z বিস্তারিত বলে দিব। সো আপনি যদি বিকাশ অ্যাপসে চলে আসেন, তো এখানে আসার পরে এই যে দেখেন সেভিংস, তো সেভিংসে আসার পরে আপনি একটা ক্লিক করে দেবেন। সো এখন সাধারণ জনতা তারা ইসলামিকভাবে রাখতে চায় না, তারা লাভের হারটা একটু বেশি চায়। তো আমি সেই হিসেবে দেখাচ্ছি। আপনি চাইলে আপনাদেরকে আপনারা যদি বলেন যে না আমাদের লাভ দরকার নাই, ইসলামিক সম্মতিতে যেভাবে দেয় ওইভাবেই নিব, তো ওটাও দেখাবো। সো আমরা এখানে আসার পরে আমি যেহেতু আগে থেকে একটা সেভিং করছি, আমি আপনাদেরকে আমার সেভিংস অপশনটা দেখাই। এই যে দেখেন উইকলি আমি 250 টাকা করে এখানে রাখতেছি, মানে এক সপ্তাহে। তো এভাবে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমি মানে 6 মাসের জন্য রাখছি। আপনারা চাইলে 1 বছরের জন্য রাখতে পারেন। নিম্নতমে 6 মাসের জন্য এটা রাখা যাবে, হ্যাঁ? সো আপনি যে কোনো সময় এখান থেকে আবার ক্যান্সেল করে বের হতে পারবেন, কিন্তু কমপক্ষে 3 মাস লাগবে। সো 3 মাসে আপনি যা টাকা রাখবেন ওইটা আপনি বের করতে পারবেন। বাট আমার কথা হচ্ছে ভাই, আপনি বের কেন করবেন? সেভিংসে রাখবেন, 250 টাকা হোক, 500 হোক, এই টাকাটা রাখলে একটা সময় গিয়ে মানে 6 মাস পরে রাখেন বা আপনি 10 মাস রাখেন, 12 মাস রাখেন, একটা সময় গিয়ে আপনার অনেক টাকা হয়ে যাবে। ওই টাকা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। সো আমি 250 টাকা রাখতেছি, যেহেতু আমি স্টুডেন্ট। আপনি হয়তো বা ব্যবসায়ী হইতে পারেন বা আদার্স বড় বড় কাজ করতে পারেন যেখান থেকে হিউজ পরিমাণ আপনার আর্ন আছে, তো আপনি বেশি রাখতে পারেন। সো আমি এত কথা না বলে আপনারা কিভাবে টাকা রাখবেন সেটা আমি দেখাই। আর আপনাদেরকে আরেকটা জিনিস যদি আমি দেখাই, এই যে টোটাল আমি 1,000 টাকা পর্যন্ত রাইখে দিছি, হ্যাঁ? তো আমি এখানে যদি একটা ক্লিক করি, এই যে দেখেন আমি প্রতি সপ্তাহে 250 করে টাকা জমা দিচ্ছি। এই যে 250 টাকা, তো নেক্সট ডিপোজিটে আমার 250 টাকা ফোনে থাকলে এটা কেটে নিয়ে যাবে। সো মানে অটোমেটিক কেটে নিয়ে যাবে যখন এভাবে নিতে 6 মাস পর্যন্ত নিবে। মানে আপনার ফোনে টাকা রাখলেই আপনি রেখে দিবেন, যাতে তারা সাপ্তাহিক শেষে এই টাকাটা নিয়ে যায়। সো তারপরে আপনার যখন 6 মাস হয়ে যাবে ভাই, তখন আপনার অনেক টাকা জমে যাবে, আপনার কাছে অনেক আনন্দ লাগবে। হ্যাঁ, আসলে তো আমার কাছে অনেক টাকা জমে গেছে, শান্তি লাগবে। তো ব্যবসায়ী হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, 250 টাকা পর্যন্ত সর্বনিম্ন এখানে রাখতে পারবেন। সো কীভাবে কী করবেন আমি দেখাই আজকে আপনাদেরকে। সো আপনি কী করবেন, সেভিংস অপশনে তো চলে আসবেন। সেভিংস অপশনে আসার পরে আপনার এখানে নিউ সেভিংস অ্যাকাউন্ট বা আপনার এখানে নিউ সেভিং আসবে না, আপনার এখানে সেভিং অপশনই আসবে যে ওপেন সেভিং। সো আমরা কী করবো, ওপেন সেভিং একটা ক্লিক করার পরে আপনি ডিপিএস রাখবেন নাকি ইসলামিক ডিপিএস রাখবেন, ফিডিআর রাখবেন। সো আমরা ইসলামিক ডিপিএসে যদি ক্লিক করি, এই যে এখানে দেখেন আপনি ইসলামিক সম্মতিতেও রাখতে পারেন। হ্যাঁ, মানে সবগুলোই এক, আমি ইসলামিকে দেখাইলাম না, কারণ আমি জানি বেশিরভাগ লোকই ইসলামিক সম্মতিতে নিবে না, নিবে লাভের হারে। তো আমি যাই হোক এই ডিপিএস একটা ক্লিক করে দেবো। ডিপিএস একটা ক্লিক করার পরে এই যে আমাকে বলতেছে সিলেক্ট টাইপ, মানে ডিপিএস টাইপ আপনি কীভাবে নিতে পারেন, উইকলি নেবেন নাকি মান্থলি নেবেন। সো আপনারা অনেকেই মান্থলি নেবেন না, উইকলি নেবেন, কারণ সাপ্তাহিক ভাবে যদি কম টাকা করেও রাখেন তাহলে একটা সময় আপনার অনেক টাকা জমে যাবে। সো উইকলি আপনি দিতে পারেন, আর আপনি চাইলে মান্থলিও নিতে পারেন। আমি উইকলি নিলাম। উইকলি নেওয়ার পরে এখানে সিলেক্ট টেন্সার, আপনার হচ্ছে এখানে তাদের সাথে একটা চুক্তি করতে হবে। আপনি একবারে 12 মাসে টাকাটা নেবেন নাকি 6 মাসে নেবেন, মানে আপনি রাখতে যখন আপনার 6 মাস হয়ে যাবে তখন আপনি টাকাটা তুলবেন নাকি আপনি 12 মাসে টাকাটা তুলবেন। মানে 250 করেও যদি রাখেন তাহলে আপনার হচ্ছে 6 মাস পর্যন্ত রাখলে 6,500 টাকা প্লাস। আর যদি 12 মান্থ রাখেন তাহলে আপনার 6,000 করে ধরলে 12,000 13,000-এর মতো চলে আসবে। সো আমরা এখন 6 মাসের জন্য রাখবো, আপনি চাইলে আপনার 12 মাস রাখতে পারেন। তো সিলেক্ট অ্যামাউন্টে আমরা যদি একটা ক্লিক করি,
জাস্ট ওয়েট করেন, আমি এখান থেকে বের হয়ে গেছিলাম। সো এই যে সিলেক্ট অ্যামাউন্টে ক্লিক করলে এই যে দেখেন আপনি সর্বনিম্ন 250 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত রাখতে পারেন। সো আমরা 250 টাকা দিয়ে দিলাম। 250 টাকা দিয়ে আপনি প্রসেসে একটা ক্লিক করলে এই যে দেখেন তারা আমাকে বলে দিছে যে আপনি যদি ভালো করে দেখেন সিলেক্ট স্কিম সিলেকশন, হ্যাঁ, অর্গানাইজেশন সিলেকশন, আমার এখানে ভালো করে তারা দেখাচ্ছে যে 250 টাকা, তারপর উইকলি, মানে সবগুলো দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে কিনা। এখন আমাদেরকে তারা এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি এই যে দেখেন এখানে কিন্তু আরডিএলসি ফাইন্যান্স পিএলসি ওনাদের কাছ থেকে যদি আমরা এই অফারটা নিই, হ্যাঁ, মানে তাদের আন্ডারে যদি আমরা এই টাকাটা রাখি, তাইলে আমরা এই যে মানে লাভের হারটা দেখছেন 8.75% পর্যন্ত, মানে আমরা এখানে লাভ পাবো। ধরেন আপনি এই যে টোটাল পে আউট দেখেন, আপনি যদি ধরেন 6,500 টাকা রাখেন, 150 টাকার মতো আপনাকে লাভ দিবে। সো এইভাবে আপনি চাইলে এখানে আরও কম আছে, এই যে ঢাকা বিএলসি আছে, এটা এখানে আরও একটু কম। তো এইখানে আপনি চাইলে বিআরসি ব্যাংক পিএলসি রাখতে পারেন। ওইখানে ইন্টারেস্ট বলতে লাভের হার আর কি, এখান থেকে 8% করে দেবে। যেখানে আপনার যখন টাকা অ্যামাউন্ট ফুল হয়ে যাবে, ধরেন আপনি 6 মাসের টাকা রাখলেন, 6 মাসের পরে আপনাকে এই টাকাটা সম্পূর্ণ দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি ধরেন আমি একবার সবচাইতে উপরেরটা দিলাম, যেহেতু বেস্ট অফার এখানে সবচাইতে বেশি। তো এখানে আপনার এনআইডি কার্ড নিবে, এই যে আপনার এনআইডি কার্ড নিবে, তারপরে অ্যাড নিউ নমিনিস, বা আপনি চাইলে আপনার মানে যে নমিনি আছে নমিনির এখানে সিলেক্টেড করে দিলে হয়ে যাবে। সো আমাদের এখানে নিচে দেখেন প্রসেস অপশন আছে, তো আমরা প্রসেসে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো আমরা এখন আর নিতে চাচ্ছি না। যদিও আমার আগের যে ডিপিএসএস আছে, তো আমি এখন নিলে দেখা গেছে 2টা চালাতে একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু আমি একটা আগে অলরেডি চালাচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনি চাইলে খুব সহজে একটা ডিপিএস ক্রিয়েট করে আপনি প্রতি সপ্তাহ হোক, আবার চাইলে মান্থলি হিসেবে। আবার আপনাদেরকে যদি ইসলামিকের বিষয়টা আপনি আরেকটু খুলে বলি, ইসলামিক ডিপিএস বলতে এখানে আপনার হচ্ছে উইকলি রাখতে পারেন, সব কিছুই সেম। 6 মাসে আমি আগের মতো দেখাচ্ছি 250 করে, হ্যাঁ 250টা করে। তারপরে হচ্ছে আপনি এখানে সব কিছুই সেম, কিন্তু এখানে আপনার কোনো ধরনের লাভ পাবেন না, শরিয়া বেসেড প্রফিট। মানে এখানে তারা বলতেছে যে মানে ইসলামিক মানে বুঝেন ভাই, আপনার যে টাকাটা ওই টাকাটাই রাখতে পারবেন, সে দিন শেষে ধরেন আপনার 6 মাস পরে ওই টাকাটাই আপনি ব্যাক পাবেন, কোনো ধরনের লাভের হার আপনাকে দেবে না। ইসলামিক মানে তো ইসলামে তো সুদ লাভ এগুলা তো তো আপনার হচ্ছে মানে ক্যালকুলেশন করে না। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো ভালো থাকবেন আপনারা, অনেক ভালো। আর ডিপিএস কীভাবে ক্রিয়েট মানে করবেন আপনি, যেটা তাও যদি না বোঝেন কমেন্টস করেন, আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ।